আমাদের আরেক বোন দুটি প্রশ্ন করেছেন। তেনার প্রথম প্রশ্ন ছিল যে এরকম যে তিনি ঋণ গ্রহীতার কথা বলছিলেন যে ঋণ গ্রহীতা যদি তার সামর্থ্য না থাকে এবং ঋণদাতা যদি তাকে খুব প্রেশার ক্রিয়েট করেন, এমনকি মামলা মোকদ্দমা করার তিনি ভয়ও দেখান, তাহলে এই ক্ষেত্রে ঋণ গ্রহীতার কী করা উচিত? দেখুন, যিনি ঋণ গ্রহণ করেছেন তার তো প্রথম বিষয় হলো যে ঋণটা পরিশোধ করা উচিত। এখন আপনি যেটা বলছেন যে তিনি পেরেশানিতে আছেন বা তার ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নেই, তো তিনি তার কাছ থেকে সময় নেবেন যে আপনি একটু সময় দিন আমাকে, আমি সর্বাত্মক চেষ্টা করছি। তিনি সেটা মানতে চাচ্ছেন না। এখন যিনি মানতে চাচ্ছেন না তিনি তো জুলুম করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন এবং সেখানে ঋণ যথাসময়ে পরিশোধ করার ক্ষেত্রে তিনি সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন। এবং কখনো এমন হয়েছে যে যথাসময় আসার আগে যার থেকে ঋণ নিয়েছেন কোনো ইহুদি রাসূলের উপর জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এ ধরনের ঘটনা আমরা সিরাতের কিতাবেও দেখি। এখন প্রথম বিষয় হলো যিনি এটা করছেন তিনি জুলুম করছেন। ঋণ দেওয়া তো এটা সওয়াবের কাজ, কর্জা হাসানা ওয়া মান ইউকরিজুল্লাহ করজান হাসানান ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে কর্জ দেবে সে ব্যক্তিকে রব্বুল আলামিন বলছেন আমি অনেক গুণে বাড়িয়ে দেবো। তো আল্লাহকে তো আর কর্জ দেওয়া যায় না, আল্লাহর বান্দাকে কর্জ দেওয়া যায়। তো যিনি ঋণ দিয়েছেন তিনি একটু রহমদিল থাকবেন, তিনি সবর থাকবেন, এই সবরের প্রতিদিন আল্লাহর কাছে পাবেন। আর যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি চেষ্টা করবেন যত সম্ভব যে কোনোভাবে যেন ঋণটা তাকে পরিশোধ করে দেওয়া যায়। আর এই যে তার কষ্ট হচ্ছে, এই যে তার সবর হচ্ছে এবং এই যে তিনি ধৈর্যের সাথে কষ্টের দিনগুলি কি বলে এটাকে তিনি অতিবাহিত করছেন, আল্লাহ তাআলা তাকে ওই সবরের পুরস্কার দেবেন ইনশাআল্লাহ।